এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল মুরিদ হইবার জন্য কি করিতে হইবে তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী মুরিদ হইবার জন্য আসলে কি করিতে হয় তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ উক্ত আসল মুরিদের হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহ তত্ত্বের হিসাব অনুসারে এবং ইলমে তাসাউফ মতে তিনি খোদ ইরশাদ ফরমায়া ওয়ামিনান নাসি মাইয়াশরি নফসা হুবতিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। অর্থাৎ সূরা বাকারার 207 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া প্রত্যেক মানব গোষ্ঠীর মধ্যে এমন কিছু মানব রইয়াছে যাহারা আমাকে সঠিক খুশি করার জন্য তাহারা নিজকে বিক্রি করিতে সক্ষম হয় এবং আমি তাহাদের প্রতি আমার অনুগ্রহ প্রদান করি যাহার মাধ্যমে তাহারা সঠিক হেদায়েত সহ মুক্তি লাভ করিতে পারে এবং উক্ত মুক্তিপ্রাপ্ত অবস্থায় তাহারা আমার নৈকট্য লাভ করে। কারণ উক্ত পবিত্র আয়াতে যে আমার দা শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল খুশি এবং উক্ত পবিত্র আয়াতে যে বিল ইবাদ শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল দাস কিংবা গোলাম ইত্যাদি। এবং উক্ত পবিত্র আয়াতে যে ইয়াশরি শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল বিক্রি। অর্থাৎ তাহাকে সঠিক খুশি করার জন্য নিজকে নিজে বিক্রি করিয়া তাহার দাস অর্থাৎ গোলাম হইবার জন্য তিনি উক্ত পবিত্র আয়াতে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক নির্দেশ প্রদান ফরমায়। কাজে এখন উক্ত পবিত্র আয়াতের সঠিক হাকিকি ব্যাখ্যা অনুযায়ী এবং মতলব যে মানে বাতিনি ব্যাখ্যা যেটাকে বলা হয় হাকিকি ব্যাখ্যা অনুযায়ী এবং সেই মহান আল্লাহ পাকের আল্লাহ পাক এখানে মানব গোষ্ঠীগুণকে পরিষ্কারভাবে উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায়। সেই মহান আল্লাহ পাকের যে ফরমান উক্ত ফরমানকে আমরা পরিষ্কারভাবে উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি যে তিনি আমাদেরকে অর্থাৎ মানব গোষ্ঠীগণকে মহা কঠিন বিপদে সামিল করিয়াছে। কারণ তিনি মানব গোষ্ঠীগণকে নিজকে নিজে বিক্রি করিতে হুকুম ফরমায়। কাজে এখানে বহু
সমস্যা, কারণ নিজকে নিজে কিভাবে বিক্রি করিবে এবং কাহার কাছে বিক্রি করিবে, আর সেই কেনা লোক মানব গোষ্ঠী কোথায় পাইবে। ইয়ে তো মহা কঠিন সমস্যা। ইয়ে সমস্যা কিভাবে সমাধান হইবে এ ব্যাপারে আসলে মানব গোষ্ঠীর একটা বিশালভাবে চিন্তা গবেষণার অবশ্যই প্রয়োজন আছে। কাজে উক্ত সমস্যা সম্পর্কে কিছু লোক উক্ত সমস্যা সম্পর্কে কিছু মানব গোষ্ঠী একটা সঠিক রাস্তা খুঁজিয়া বাহির করিয়াছে, সবাই না, কিছু লোক। আর সেই রাস্তা হইল কি, কারোর নিকট বায়াত গ্রহণ করা, তাহার কাছে বায়াত হওয়া। কারণ উক্ত বায়াত শব্দের মানে হইল বিক্রি, তাই তাহারা নিজকে নিজে বিক্রি করিয়াছে, কিন্তু উক্ত কেনা ব্যক্তি তাহাকে কিনিয়াছে কিনা সে ব্যাপারে তাদের কোনো খবর টবর নাই। এবং যে ব্যক্তি কেনাকাটা করতেছে সেও কিন্তু আসলে জানে না। বর্তমান সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে একজন মানবকে কিভাবে কিনিতে হয় আর কি কিনিতে হয়, আর ও বেচাওয়ালাও জানে না যে কি বেচিতে হয়, কিভাবে বেচিতে হয়। এখন সে কিনেছে না কি করেছে এটাও তার খবর নেই, আর কেনাওয়ালারও খবর নেই যে আমি তার খরিদ করেছি কি না করি, এটাও খবর। বর্তমান সময় যে পরিস্থিতি এখন বর্তমান সমাজের মধ্যে আমি দেখতেছি, ঠিক এই একটা অবস্থার মধ্যে আমরা জর্জরিত। অবশ্য আমরা নিজেরা একটা মনের দিক থেকে বিরাট সাকসেসফুল, যে আমি তো বায়াত হয়ে গেছি, বিক্রি হয়ে গেছে, আমার কোনো চিন্তা নেই, আর আমার কোনো নো চিন্তা ডুব। আর বিষয়ের মধ্যে তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তুমি কেবল মাসে মাসে আমার এখানে নজরানা পাঠাই দাও, আর আমার সঙ্গে যোগাযোগ রাখো। তোমার পরকালের সমস্ত দায়িত্ব ঠিকাদার আমি। কথা বুঝে গেছে? এই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। বিভিন্ন তরিকায়, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন গদিনিসীন পীর বা বিভিন্ন প্রসেসের পীর দুনিয়ায় কিন্তু আসলে দেখা যাচ্ছে। এটা আমার কথা না, যারা বর্তমান সমাজের মধ্যে জ্ঞানী সম্প্রদায় আছে তারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে এই জিনিসটা তারা নিজেরাই উপলব্ধি করিতে পারে। কারণ এখানে কোরআন শরীফে সূরা বাকারার 207 নম্বর আয়াতে যে বিক্রি শব্দকে সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায়া, সেটা যে তিনি কি বিক্রি করিতে বলিয়াছে, কোন বস্তুকে বিক্রি করিতে হবে এ ব্যাপারে যিনি বিক্রি করিতেছে এও জানে না, আর যে খরিদ করতেছে ওনাকেও কোনো খবর নেই যে কি কিনতে হয়, আর যে বেচতেছে সেও জানে না যে কি বেচতে হয়। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের মধ্যে আমরা এই পীর মুরিদের ব্যাপারটা নিয়ে, যেটাকে আমরা একটা বিরাট সমস্যার মধ্যে আছি। কারণ বায়াত মানে বিক্রি। কথা বোঝা গেছে? বায়াত মানে বিক্রি। এখন এই যারা এই বায়াত মুরিদের কাজ করতেছে এরাই আবার একটা কথা বলতেছে, যাদের পীর নেই তাদের পীর হইল শয়তান। এখন আমাদের তো পীর আছে, আমাদের কে চিন্তা করে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কোরআন আর হাদিস মতে যদি আমরা ঠিকভাবে বায়াত মুরিদের কাজটা সমাধান করিতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। কিন্তু প্রথমে এই জিনিসটা সমাধান হয়েছে কিনা এটা বোঝার জন্য আমাদের প্রয়োজন হলো কি, আমাদের কি জিনিস বিক্রি করিতে হয়, আর যিনি এই কেনবে ওই কেনাওয়ালারও জানার দরকার যে কি জিনিস কিনিতে হয়। এখন আমরা বর্তমান সমাজের মধ্যে কিছু জাননেওয়ালা পীর, যারা জাননেওয়ালা পীর তারা বলে কি জানো, এই যে মানব দেহর মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবাত, অহংকার এইসব জিনিসগুলো বিক্রি করিতে হয়। খুব ভালো কথা। এই জিনিসগুলো আসলে কি, এটা কিভাবে কোথার থেকে বিক্রি করতে হয়, যে কেনাওয়ালা যে কিনবে, কিনে কি করবে, কিনে নে তার বাড়ি রাখবে কি? এই জিনিসগুলো যে সে কিনবে, এই যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার, এটা অনেক অনেক পীর সাহেবরা, বড় বড় গদিনিসীন পীর, তারা শাহজাদা নিসীন এই সমস্ত আলোচনার মধ্যে শোনা যাচ্ছে যে তারা এই কথা বলতে যে এই জিনিসটা বিক্রি করিতে হয়। একদম সত্যি কথা, এইটাই বিক্রি করিতে হয়। কিন্তু এইটা যে বিক্রি কিভাবে করবে সে,
আর কেনবে কিভাবে? প্রত্যেকটা লোক তো লোকের মধ্যেই সমস্ত সময় শব্দ হচ্ছে কি আমি আমি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার মা, আমার বাপ, আমার 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 সব আমার। এখন একজন ব্যক্তির মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি শব্দ থাকবে সেই ব্যক্তি কোনো সময় জন্য বিক্রি হতে পারে না। ইয়ে তো গেল বিক্রি করার লোকের অবস্থা। আর কেনা লোকের অবস্থা দেখো, এই ব্যক্তি যে তার সবকিছু বিক্রি করে দিচ্ছে, দেওয়ার পরে ওই ব্যক্তি তো ওর তার কোনো দায়িত্ব নেই, সে তো কিছু জানেই না, কারণ তার তো কিছু নেই। মানে ফকিরি মানে হচ্ছে নাথিং, সে তার যা কিছু ছিল সব বিক্রি করে দিচ্ছে। যে কথা যেটাকে ফকিরি বলা হয়, ফকিরি মানে কি? কিচ্ছু নেই, যার ঝোলায় কিচ্ছু না থাকে সে তারই নাম হয় ফকির। এখন এই জন্য আমি কোনো আমার এই চ্যানেলে আপনারা আমার আলোচনার মধ্যে শুনতে পাবেন, আমি কোনো কোনো ভিডিওতে বলেছি বিলায়েতের ক্লাস হইল 100টা। এই 100টা ক্লাসের 100টা ক্লাস, এটা হচ্ছে এই 100 ক্লাসের প্রথম ক্লাসে যখন ভর্তি হয় তখন তার কাছে কিছু থাকে না। কারণ আমরা যদি কোনো বাচ্চাকে প্রথম দিন স্কুলে অ্যাডমিট করি, তো ও এলকেজিতে অ্যাডমিট হয়, ও তো মোটে লেখাপড়া জানেই না, এরপরে ধীরে ধীরে ও পড়ালেখা হয়। তা ঠিক তদ্রূপ যখন আমরা তরিকাতের মধ্যে সামিল হব, তরিকা যেটাকে সিরাতাল মুস্তাকিম বলা হয়, সিরাতাল মুস্তাকিমের মধ্যে যে ব্যক্তি সামিল হয় ওই ব্যক্তি কিচ্ছু জানে না, না তার এ ব্যাপারে কোনো জানার মানে ক্ষমতাও আছে। তাই সে যে একজনের কাছে আত্মসমর্পণ হইয়াছে। আত্মসমর্পণ এই জন্য হইয়াছে, সে কিছু জানে না। তাই এখন সে জানে না যে আমাকে কি বিক্রি করতে হবে, আর যে কেনবে ওই ব্যক্তির সবকিছু জানার বিষয়, যে এই ব্যক্তি আইছে, এর কাছে আমার এই জিনিসটা কিনতে হবে, আর তার এইভাবে তার কেনার পরে তাকে আবার তার জিনিস তাকে ফেরত দিতে হবে, মানে এইটা তার আবার মানে ঘাটতিটা পূরণ করতে হবে। এখন আমরা মানে কেউ 12 বছর, কেউ 24 বছর, কেউ 36 বছর পীরের গোলামি করেও আমাদের মধ্যে নফস আমরাই রয়ে গেছে, লাবামাই রয়ে গেছে। ও তো কোনো রকম কিচ্ছু হয়নি, না পরিবর্তন হয়েছে এদের মধ্যে, কলবের না তাসফিয়া হয়েছে, না নফসের তাজকিয়া হয়েছে, তাই না? এখন এখানে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখানে বিক্রি করিতে হয় কি, এই যে আমাদের মুরিদ হইবার জন্য এখানে আজকের আমাদের পর্বে আমাদের যে আজকের টপিক, এই টপিক হচ্ছে কি মুরিদ হইবার জন্য কি করিতে হইবে। মুরিদ হইবার জন্য কি করিতে হবে? সোজা সোজা নিজেকে বিক্রি করিতে হবে। তা বিক্রি করিতে হবে, কি বিক্রি করিতে হবে? এই যে কথাটা আমি বললাম, যে কথাটা কিছু পীর সাহেবরা বলতেছে, এটা একদম সত্যি কথা, যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার এইটাই বিক্রি করতে হবে। এটা কি? এটা তো আমাদের মধ্যে গের আল্লাহ। এই গের আল্লাহ বিক্রি করার পরে এটা তো আমি বিক্রি করে দিলাম, তাহলে এখন ওই ব্যক্তির যে ও তো খালি হয়ে গেছে একদম, ও তো একদম জিরো। ও জিরো, যেটাকে ও একদম ফকিরি মানে নাথিন, তো ও তো নাথিন এসে গেছে। এইবার ও কিভাবে পুরো হবে? পুরা এইভাবে হবে যে তার যে দিল আছে না, দিল দিল হচ্ছে তার মানে কি বলে এটারে, মানে তার পাত্র। এই দিলকে পরিষ্কার ভাবে সাফাই করতে হবে, এই দিলকে বিক্রি করতে হয়। মানে আমরা যে বিক্রি করতেছি, এই যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার, যা কিছু এই কুমন্ত্রণা, সুমন্ত্রণা, মত, মোহ, এসব আমাদের দিল থেকে সৃষ্টি হচ্ছে। কারণ আমাদের দিল হচ্ছে 1 নম্বরের মুনাফিক। এ দিল আমাদের কথা মোটেও শোনে না। আপনারা যতই কিছু কালাম পড়তেছেন, নামাজ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, যা কিছু করতেছেন, দিল কিন্তু অন্যরকম বলতেছে। দিল এগুলো কেউ মঞ্জুর করতে রাজি না। এখন আমাদের বিক্রি করতে হবে আমাদের দিলটাকে। এই দিল যদি কারোর কাছে বিক্রি করা যায়, দিল কেউ খরিদ করার ক্ষমতা রাখে না। দিল খরিদ করে একমাত্র যারা কলবি ডাক্তার তারাই। এখন উনারা সহজে খরিদ করে না কারোর দিল। উনারা ওই সময় ওই দিল খরিদ করে যখন কোনো ব্যক্তি ওই দিলকে বেচার লায়েক হয়। যখন ওই দিল বেচার লায়েক হবে তখন সেই কেনা ব্যক্তি দিলকে কেনবে। যেখানে কেনা বেচার ব্যাপার, যেটাকে বলা হয়েছে এখানে কোরআন কি বলেছে, ইয়াস রি শব্দের মানে হইল বিক্রি। এই বিক্রি এখন বিল ইবাদ, তার সমস্ত ইবাদত তার মুর্শিদের অর্ডার হবে, তখন সে যা বলবে তাই করতে হবে। এখানে এরপরে এই আয়াতের মধ্যে আপনারা দেখবেন লেখা আছে আমার দা মানে খুশি। সে এমন কিছু কাজ করবে
এমন কিছু মানে মানে কাজ করবে যাতে তার মুর্শিদ প্রত্যেকটা কাজে খুশি হচ্ছে। কথা বোঝা গেছে? এখন দেখো, কোনো মুরিদকে যদি বলা হয় যে বেটা তুই আমার এখানে ঝাড়ু লাগা, আমার খেদমত কর, আর আমি যা বলতে তাই কর, তুই কি ইবাদত করবি? তো বলেন বাবা আমি তো আপনার কাছে আসলাম সিরাতাল মুস্তাকিমের সোজা রাস্তা পাওয়ার জন্য, সোজা রাস্তা চলার জন্য, তা আপনি বলতেছেন এইখানে ঝাড়ু দেওয়ার কথা, এইখানে আমার খেদমত, আপনার খেদমত করার কথা। এইটা কোরআন শরীফ কোন জায়গায় লেখা? এইটা তো হাদিস শরীফে লেখা নেই। এখানে লেখা রয়েছে কি? এখানে লেখা রয়েছে আমার দা, মানে তাকে খুশি করতে হবে। আল্লাহ কোথায়, রাসূল কোথায়, এগুলো তো আমরা জানি। এখন তাদের ব্যাপারটাও কোরআন শরীফে লেখা নেই, তারা অমুক জায়গায় আছে আর অমুক জায়গায় থাকে। শুধু হাদিস শরীফে হুজুর পাক ফরমায়া যে মুমিনের কলবে থাকে। এখন এই মুমিনের কলবে যে আমরা খোঁজ করতে গেলি, ওই যিনি মুমিন, ও বলতেছে তুই বেটা ইয়া ঝাড়ু লাগা, তুই কই কে ইবাদত করবি? এখন আমরা তো এই আমরা বলতেছি এই কথা, তার মানে কি আমরা তো তার কাছে বিক্রি হতে পারি না, আমার দিল বিক্রি করি। আমি তো অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি, অনেক কিছু আমাদের মধ্যে যে যেটা বুঝ সুঝ যতক্ষণ থাকবে, আমিরত্ব যতক্ষণ থাকবে, যে আমি কিভাবে চলবো, ইয়ে কি হবে, ও কি হবে, আমি বলতে কোনো শব্দ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কারোর কাছে বিক্রি হতে পারবে না। এই জন্য এখানে ব্যাপার হচ্ছে কি, এই এই কারণে আমি এই মুরিদ করিনি কাউকে। আমি বলেছি যদি কেউ তার কলব, লতিফায় কলবকে আমার কাছে মুরিদ করাতে পারে, আর কিভাবে মুরিদ করাবে সে, আমি সেই রাস্তাটা কেবল মানুষের দেখাই দিই। যেদিন তার কলব আমার কাছে মুরিদ হয়ে যাবে, সে নিজেই বুঝতে পারবে যে উনি আমার মুর্শিদ। কথা বোঝা গেছে? এরপরে এই কলবের কিভাবে হেদায়েত করিতে হয়, এর কিভাবে মতলব গন্তব্যস্থলে পৌঁছতে হয়, এই কলবের কিভাবে তাসফিয়া হবে, তারপরে তার মধ্যে তাসফিয়া হবে, মানে নফসের কিভাবে তাসকিয়া, কলবের তাসফিয়া, এগুলো আমার দায়িত্ব। তবে প্রথমে তার কাজ হচ্ছে কি, তার যে কলবকে আমার কাছে তাকে মুরিদ করাতে হবে। মুরিদ আমি কারো করি না। কেউ যদি হতে পারে, ওই হওয়ার রাস্তাটা আমি কেবল দেখাই দেই। আর হওয়ার রাস্তা হচ্ছে কি, জিকিরে ইসমে আজম। লিকুল্লি শাইন সিকালা, সে কালাতুল কুলুব, জিকির আল্লাহ। যখন তোমার দিল পরিষ্কার হবে, তখন ওই দিলের মধ্যে কেউ আসা যাওয়া করা শুরু করবে। কথা বোঝা গেছে? কোনো জায়গায় যদি আমরা কারোর বাড়িতে বেড়াতে যাই, কারোর বাড়ি আসা যাওয়া করি, তখন এটা যাওয়ার একটা রাস্তাও লাগবে, আর ওই বাড়িতে যেয়ে বসারও একটা জায়গা লাগবে। কারণ সেই জায়গা যদি অপরিষ্কার থাকে, বসার জায়গা, ওখানে কেউ যাবে না, না কেউ যদিও যায় তো দেখি শুনি ওষুধ চলে আসবে যে এখানে বসার পরিবেশ নেই, না তো কোথায় বসবো। তাই আমি তাদেরকে এই রাস্তাটা দেখাই যে তোমরা এইভাবে যদি কাজ করতে পারো, তো তখন তোমাদের কলব আমার কাছে মুরিদ করতে পারবা। কারণ যদি আমাদের বাড়িতে কোনো একজন লোক, ভালো লোক আসা যাওয়া করে, তাহলে তার দুটো পাঁচটা কথা শুনতে শুনতে আমাদের মধ্যে একটা কিছু জ্ঞান আসে, না এই লোকটা যে কথাবার্তা বলতেছে এগুলো ভালো কথা। ঠিক ওই দিলের মধ্যে যে কলব অবস্থান করে, যে বসবাস করে, যখন ওই দিল সাফ হবে, তখন ওই দিলের মধ্যে কারোর যাওয়ার রাস্তা তৈরি হবে। আর আমার সাজেশনে যারা করে, এখানে তো সে ইনশাল্লাহ আমাকেই পাবে। যখন আমাকে পাবে, তখন তার কলব আমার কথা মতন চলা শুরু করবে, সে আমার যুক্তি পরামর্শ পাবে। তখন সে নিজে উপলব্ধি করতে পারবে যে আমি আসলে মুরিদ হইতে পারিছি কিনা। এটার নাম হচ্ছে বিক্রি, এইটার নাম হচ্ছে বিক্রি। আর কেনা লোকের কাজ হলো কি, ওই কলবকে হেদায়েত করা, কলবকে হেদায়েত করা। কিন্তু বর্তমান জামানায় যারা কেনা লোক, তারা নিজেরাই জানে না যে কলবের বংশ পরিচয় কি, কলবের মধ্যে কতগুলো কি ফেরাঘোরা রয়েছে, কলব আসলে কি। অধিকাংশ লোকের মুখে তো শোনা যায় কলব আছে একটা গোশের টুকরা, সিনার বাম সাইডে রাখা রয়েছে একটা গোশের টুকরা কলব। অধিকাংশ পীর সাহেবদের মুখে, অধিকাংশ তাদের মুরিদদের মুখে এই কথা শোনা যাচ্ছে যে কলব, লতিফায় কলব হইল গোশের টুকরা। লতিফায় কলব কোনো গোশের টুকরা না। লতিফায় কলব হইল চারজন ফেরেশতা, চারজন ফেরেশতার রূহকে
সেই মহান বারে এলাহি ফানুস করিয়া তাই প্রত্যেক মানব দেহর লতিফায় কলব বানানো হয়েছে। আর 4 জন জিনির রুহুকে তিনি একসঙ্গে ফানুস করিয়া প্রত্যেক মানব দেহর লতিফায় নফস বানাইছে। এখন এই মানব দেহর এই নফসের সঙ্গে আর কলবের সঙ্গে একটা বিরাট কন্ট্রাডিকশন রয়ে আছে। এটা যখন কোনো ব্যক্তি তার কলবকে কোনো কলবি ডাক্তারের কাছে মানে পৌঁছতে পারে, তখন ওই কলবের চিকিৎসা সে করে। কারণ কি, কলবের মধ্যে যত রোগ ব্যাধি যা কিছু অন্যায় অত্যাচার টর্চারিং এই নফস করে রেখেছে। আর নফস হচ্ছে শয়তানের খলিফা, আর ও এই সমস্ত পাওয়ার শয়তান থেকে পেয়েছে। এখন এর এই পাওয়ারকে কিভাবে লেস করতে হয়, এই শয়তানের সঙ্গে কিভাবে কানেকশন কাটতে হয়, যারা কলবি ডাক্তার, যারা কলবি উস্তাদ, তারা খুব ভালো করে জানে। এখন ব্যাপার হচ্ছে এই আমাদের যেটা বিক্রি করতে হয় সেটা হচ্ছে আমাদের দিলকে বিক্রি করতে হবে। দিল, এই দিল যদি কারোর কাছে বিক্রি করা যায়, আর এই দিল কেনাওয়ালা যদি পাওয়া যায়, দিলকে কেনার যদি কোনো লোক পাওয়া যায়, তাহলে এই যে বেচা কেনার ব্যাপারটা ঠিক আছে। এই জন্যই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এখানে আজকের আমার যে টপিক, এই টপিকের মূল মানে ব্যাখ্যা হইল কি, মানে মুরিদ হইবার জন্য কি করিতে হইবে। মুরিদ হইবার জন্য আমাদের দিলকে বিক্রি করিতে হইবে। যদি আমাদের এই সিনার বাম সাইডে যে দিল আছে, আমাদের যে শরীরের রক্ত রিফাইন হবার পাম্পিং স্টেশন, এই পাম্পিং স্টেশনকে যদি বিক্রি করা যায়, তখন এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়ার পরে এই রাস্তা ধীরে ধীরে আগে বাড়বে। আর এ কিভাবে আগে বাড়বে না বাড়বে এ ব্যাপারে কোরআন হাদিসে পরিষ্কারভাবে বলা আছে। এই ব্যাপারে এখন এত আলোচনা করা সম্ভব হচ্ছে না, কারণ প্রোগ্রামের মাধ্যমে এত কোরআন হাদিস দলিল প্রমাণ সহ আলোচনা করা যায় না। কারণ এখানে হচ্ছে তথ্যের কথাবার্তার আমি যেটা মানুষের জানাচ্ছে, এটা হচ্ছে বিলকুল তথ্যের কথা। যেসব কথা সম্পর্কে আমার মনে হয় শতকরা বলা তো ভুল হবে, লাখের মধ্যে 2 জন লোক জানে কিনা সন্দেহ এই বর্তমান সমাজের মধ্যে। কারণ রুহানিগত যেটা ব্যাপার, এটা বড় টিপিক্যাল ব্যাপার, এটা জানা কোনো মানুষের পক্ষে আসলে সম্ভব না। কারণ কোনো কিতাবের মধ্যে এই রুহানিগত বিষয়টা লেখা নেই। যে কারণে কালাম পাকের মধ্যে পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত খোদ ফরমায়া যে আমি যাহাকে হেদায়েত করি কিতাবের মাধ্যমে না, আমার নূরের মাধ্যমে, নূর দ্বারাই আমি হেদায়েত করি। এখন এই নূর হাসিল করার বিষয়টা কোরআন শরীফে বলা আছে। হাদিস শরীফে হুজুরে পাক এরশাদে গ্রামীণ ফরমাই গেছে যে কিভাবে নূর হাসিল হয়, কিভাবে কি করা যায় না করা যায়, এই ব্যাপারগুলো মানে বলা আছে। কিন্তু এই হেদায়েতের ব্যাপারটা নিয়ে যদি আমরা কিতাবের মধ্যে খোঁজ করি, আমরা কোশ্চেন কালে হেদায়েত হতে পারবো না। কারণ সূরা নূরের 37 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে এ কথা সেই মহান বারে এলাহি ফরমাই দিয়েছে, 35 নম্বর আয়াতেও ফরমাই দিয়েছে এই একই কথা। কারণ 37 নম্বর আয়াতে ফরমানে রয়েছে যে কারা মমিনরা কিভাবে আল্লাহর জিকির আজগার করে। আর মমিন ওই সময় হয় যখন এই 35 নম্বর আয়াতের ব্যাখ্যা অনুযায়ী সেই ব্যক্তি কার্যকলাপ বরাবর হয়, সঠিকভাবে কাজ কারবার করিতে পারে, তখন ওই ব্যক্তির কাজ